আজকে বানিয়ে নিচ্ছি চিলি চিকেন। একদম রেস্টুরেন্টের স্টাইলে চিলি চিকেনটা বানাচ্ছি। তার জন্য চিকেনটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। এদিকে আদা, রসুন, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা সব কিছু নিয়ে নিয়েছি। প্রথমে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি, যার জন্য পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে একটা মিহি মতো পেস্ট বানিয়ে নিয়েছি। এবার চিকেনের মধ্যে এই পেস্টটা কিছুটা পরিমাণ দিয়ে দিয়েছি। একটা ডিম ভেঙে দিলাম আর কর্নফ্লাওয়ার ওই 2 চামচ মতো দিয়েছি। আর দিয়েছি কিছুটা পরিমাণে ময়দা। ভালো করে জিনিসটা মাখিয়ে নিচ্ছি। আর এটা 30 কি 40 মিনিটসের জন্য এটা ম্যারিনেট অবস্থায় রেখে দিতে হবে। এরপর তেলটা ভালো মতো গরম হয়ে এলে এগুলো একে একে ভেজে নিতে হবে। বেশ ভালো করে এপিট ওপিট ভাজতে হবে, যাতে জিনিসটা একটু মোটামুটি 50% কি 60% মতো নরম হয়ে যায়। এটা কিন্তু শুধুই কি খেতে ভালো লাগে। আর এবার এগুলো একের পর এক আমি সব কটাকে ভেজে নিয়েছি। এরপরে তেলেতে কিছুটা রসুন আর আদা কুচো কুচো করে একদম, আর লঙ্কা এগুলো দিয়ে দিয়েছি। তারপরে বক্স মতন করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো দিয়ে ভালো মতন করে ভেজে নিচ্ছি। আর যে পেস্টটা রাখা ছিল সেই পেস্টটাও দিয়ে দিয়েছি। আর এরপর দিয়ে দিচ্ছি টমেটো। সব কিছু একদম ভালো মতন করে কষাতে হবে। আর কয়েকটা কাঁচা লঙ্কা। এবার মশলা দিয়ে দিচ্ছি নুন, চিনি, টমেটো সস, ভিনেগার, সোয়া সস। এই চিলি চিকেনের সোয়া সস কিন্তু মাস্ট। আর হচ্ছে চিলি ফ্লেক্স আর চিকেন মশলা, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়েছি আর শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে জিনিসটা কষাতে হবে। এরপর একটু কর্নফ্লাওয়ার দেওয়া জল সেটা দিয়ে দিয়েছি, যাতে গ্রেভির যে থিকনেসটা এটা আসে। আর এবার যে ভেজে রাখা চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোকেও দিয়ে দিচ্ছি। ব্যাস ভালো করে কিছুক্ষণ জিনিসটা ফোটাতে হবে, যাতে চিকেনের মধ্যে এই গ্রেভিটা ঢুকে যায়। আর এদিকে দেখো, এই আমার চিলি চিকেন একদম রেডি হয়ে গেছে। আর ওপরে জাস্ট একটুখানি গার্নিশিং করার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। তাহলে এরকমভাবে চিলি চিকেন বানিয়ে তোমরা দেখতে পারো। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। টাটা, বাই বাই।